আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? নমস্কার স্যার। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সুমন ভাদন হচ্ছে বাঁধন আসছে না? বাঁধন, হ্যালো হ্যালো, বাঁধন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বাঁধন, আপনি কি এখনো ইউনিভার্সিটির আইডি পান নাই? না স্যার। আপনি কি আমাদের চেয়ারপারসন স্যারকে এটা জানিয়েছিলেন? না স্যার। কেন জানান নাই? চিনি না। আপনাকে তো বলেছে ডিপার্টমেন্টে যোগাযোগ করার জন্য, আপনি কেন ডিপার্টমেন্টে এটা চেয়ারপারসন স্যারকে জানান নাই? আমরা তো সবাই জানি ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি ওই গ্রুপে কেন এটা বলেন নাই? গ্রুপ আছে। আসসালামু আলাইকুম স্যার। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, আমি যদি আপনার অ্যাসাইনমেন্ট অন টাইমে না পাই, আমি তো মিড টার্মে আপনাকে অ্যাবসেন্ট কাউন্ট করব। ম্যাম স্যার টাইমটা একটু বাড়ানো যায় না? না, কথা কি বোঝা যাচ্ছে? আমি যদি না পাই, আমি আপনাকে অ্যাবসেন্ট কাউন্ট করব। আপনি তো বাইরের কোনো আইডি দিয়ে, আপনি আমাদের কি বলে অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করার পর তারা কি বলেছে? তারা কি বলেছে? বাঁধন, আদাব স্যার। আপনি যখন অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করেছেন, তারা কি বলেছে রেজিস্ট্রার অফিস থেকে? স্যার তখন বলছিল ডিপার্টমেন্টের হেডের কাছে হেডের সাথে যোগাযোগ করতে। তারা হেডের সাথে যোগাযোগ করতে বলছে, আপনি যোগাযোগ করেন নাই। এখন স্যার আমরা কি করছিলাম। করতে পারি? কলিগটাকে তো বললেন আপনি জানানি নাই ওনাকে। না স্যার, আমি ওনার ফোন দিছিলাম, পর উনি বলে আবার ইয়েতে যোগাযোগ করতে, ভার্সিটিতে যোগাযোগ করতে। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে স্যারকে জানাচ্ছি এটা। কারণ আপনি তো বাইরের কোনো আইডি থেকে আপনি আমাদের গুগল ক্লাসরুমে কিন্তু এখনো অ্যাড হতে পারেন নাই, ইটস শিওর। না স্যার। আপনি যদি গুগল ক্লাসরুমে অ্যাড না হন, তার মানে আমরা একটা কুইজ নিয়েছি না অলরেডি? শাহজাদি, জি স্যার। আমাদের কুইজ জি স্যার। তাহলে তো আপনি কুইজ আদাব স্যার। পার্টিসিপেট করতে পারেন নাই। হ্যাঁ, ইউ গট 0 ইন কুইজ। কুইজে 10%, আপনি কিন্তু 10-এ অলরেডি 0 পেয়ে গেছেন। আরেকটা কুইজ আছে, ওইটা একটা স্পেস আছে, ওইটা যদি কোনো কারণে মিস হয়, আপনি তো আউট অফ 10 0 পাইছেন। এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, আপনি তো অ্যাসাইনমেন্ট তাহলে ছুঁয়েও দেখেন না, জানেনই না অ্যাসাইনমেন্ট কি। অ্যাসাইনমেন্টেও তো আপনি 0, আপনি পাস স্যার ও তো করবেন ক্লাসই কেমনে? করেন না। আপনি তো এই কোর্সে এফ চলে আসবে। আপনার তো এই কোর্সে তাহলে এফ চলে আসবে, কারণ আমি তো মানে ইউনিভার্সিটিতে চাকরি করি, আমার তো একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে চলতে হবে। ইউনিভার্সিটি আমাকে যে প্ল্যাটফর্ম দিয়েছে, আমি এই প্ল্যাটফর্মের মধ্যেই চলতে হবে। কারণ এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আপনারা সবাই এক প্ল্যাটফর্মে জমা দিয়েছেন। হ্যাঁ, এইটা আপনাকে যোগাযোগ করতে বলেছে, আপনি স্যারকে বলেছেন। 2 দিন পর আপনি আবার উচিত ছিল না রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করা? কারণ লস তো আপনার। আমি তো সেখানে ডেট সেট করে দিয়েছি। এখন যদি আপনি সাবমিট করেনও, সিস্টেম থেকে দেখাবে আপনি লেট সাবমিশন। লেট সাবমিশনকে তো আমরা লেট সাবমিশন হিসেবেই কাউন্ট করে নেব। আপনি কিন্তু বোকামি করেছেন। এই কোর্সে কিন্তু এখন আপনার পাস করার চান্স অনেক কমে আসছে। আপনি দ্রুত আজকেই আবার যোগাযোগ করেন।
দ্রুত আজকে আবার যোগাযোগ করেন, দেখেন কি বলে। কারণ অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট 11 তারিখ, আপনি তো এখনো জানেনই না অ্যাসাইনমেন্ট কি। অ্যাসাইনমেন্ট কিন্তু আপলোড হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন? জি স্যার, স্যার 2-4 দিন বাড়ায় দেন। একদিন কেন, 1 ঘন্টা বাড়ায় দেওয়া হবে না। 1 ঘন্টা আপনি দিতে পারেন নাই, আপনি ফেল জানগা। শনিবার দিন আপনাদের ভাইবা হলে আমি শুক্রবার দিন বিকালে সাবমিট করতে বলেছি। আর বাড়াবোটা কখন? 12 তারিখ থেকে তো আপনাদের মিড টার্ম, তাহলে আমি 11 তারিখ দিয়েছি। আর কিভাবে বাড়াবো? তো শনিবার দিন তো নিঝুম ম্যাম দিছে প্রেজেন্টেশনের জন্য। আমারও প্রেজেন্টেশন শনিবার দিন। একদিনে যদি আপনার 2টা ক্লাস থাকে, 2টা এক্সাম, 2টা প্রেজেন্টেশন পড়বেই, কিছু করার নেই। কিছু করার নাই এখানে। স্যার মিড টার্মে ভাইবা আছে। হ্যাঁ, মিড টার্মের ভাইবা আছে। গত সেমিস্টারে দেন নাই? না, মিড টার্মের প্রেজেন্টেশন প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশন দিবেন। গত সেমিস্টারে যেভাবে করেছেন এভাবেই। আর আপনাদের ওকে প্রায় স্যার। 40 জন স্টুডেন্ট। শুধু তাই না, আমার তো এমন হচ্ছে শনিবার দিন আপনাদের তো আবার অ্যাসাইনমেন্ট 2 আসবে। আপনারা তো আমার পরীক্ষা দিয়েছেন, আপনারা তো জানেন। শনিবার দিন আবার অ্যাসাইনমেন্ট 2 আসবে, সেদিনই সেটা আবার সাবমিট করতে হবে। ঠিক না? এটা তাহলে তো স্যার এই যে স্যার 11 তারিখ স্যার শুক্রবার দিন রাত 12টা পর্যন্ত দিন। না, বিকাল 4টা, কারণ আমাকে এগুলি আবার দেখতে হবে না, সেট করতে হবে না, আপনারা কি করছেন, কিভাবে করছেন। আমি যে একটা প্রেজেন্টেশন নিব, আপনাদের স্লাইড গুলি আমাকে দেখতে হবে না। না স্যার ঠিক আমাকে তো আছে স্যার, দেখার কেন স্যার? সময় দিতে হবে। আমি যদি আপনার স্লাইড 12টার সময় জমা নেই, পরের দিন সকাল 9টা থেকে আমি প্রেজেন্টেশন নিতে বসবো, পরীক্ষা নিতে বসবো, আমি এটা দেখবো কখন? না স্যার, কেন বলতে স্যার লাস্ট মানে ওই 3টা সাবজেক্ট হলো অ্যাসাইনমেন্ট একসাথেই পড়ছে, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন। এই জন্য স্যার একটু বললাম। সবারই এভাবেই করছে। কথা কি বোঝাতে পেরেছি? সবারই এভাবে। এই জন্য আমি তো বড় অ্যাসাইনমেন্ট দিইনি, আমি একদম ছোট অ্যাসাইনমেন্ট দিয়েছি। একদম ছোট অ্যাসাইনমেন্ট দিয়েছি। যে রেগুলার ক্লাস করেছে, হ্যাঁ, বাসার পড়াটার দিনে কমপ্লিট করছে, তার জন্য এটা পানি ভাত। এই অ্যাসাইনমেন্ট করতে তার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা লাগবে, এর বেশি না। তারপর সে এটা সুন্দর করে একটা প্রেজেন্টেশনের স্লাইড রেডি করে ফেলবে, শেষ শেষ। এটা আবার কি দা ব্লগ বাংলা, এটা কোথেকে আসলো? স্যার আমাদের অ্যাসাইনমেন্ট একটু বুঝিয়ে দেন, কোনটা? যেটা বলেন। দিয়েছেন আজকে আপলোড করলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কালকের ম্যাথটা না, ইজি ম্যাথ তো। কালকের ম্যাথটা না, ওই যে স্যার মাত্র যে অ্যাসাইনমেন্টটা দিলেন ও আচ্ছা, মিড ওইটা। টার্মের জন্য যেটা মিড স্যার। টার্মের জন্য, হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝতে বুঝি নাই। পারছি। এটা তো আমি আপনাকে বুঝাইয়া দিব, আপনি বললেও দিব, না বললেও দিব, কিন্তু তার আগে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো। সেট। হ্যাঁ, সেট। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। মিড টার্মের সবচেয়ে সহজ জিনিস হচ্ছে এটা। আচ্ছা, আমাকে একটা ব্যাপারে কেউ একটু সাজেশন দেন। আমার ফোনটা আমি ইউজুয়ালি ডেটা কানেকশন দিয়ে চালাই, ওয়াইফাই দিয়েও চালাই, ডেটা কানেকশন দিয়ে চালাই, কারণ আমি প্রতি মাসে একটা প্যাকেজ কিনে নিই। আজকে সকালেও আমি ডেটা কানেকশন দিয়ে চালাচ্ছি, হুট করে ডেটা কানেকশনটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর আমি ডেটা কানেকশন যতই দিচ্ছি, সে আর কানেকশন নিচ্ছে না। এটা কারণ কি হতে পারে? স্যার এটা নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম না, হওয়ার কথা না। নেটওয়ার্ক প্রবলেম ফোনটা তো মোবাইল নেটওয়ার্ক ঠিক। অফ করে অন করছেন? না স্যার আপনি এক কাজ করতে পারেন, ফোনটা একবার বন্ধ করে 5 মিনিটের হ্যাঁ, জন্য অফ রাখেন, ফোনটা অফ, তার 5 মিনিট পরে আবার অন করেন, তাহলে ঠিক হয়ে যেতে পারে। তাও আমার একবার হয়েছিল, আমি বললাম। হ্যাঁ, এটা অবশ্য ভালো কথা বলছেন। তাহলে এই টেকনিকটা অবলম্বন করতে পারি, 5 মিনিটের জন্য অফ করে দিই। 5 মিনিট না স্যার, ওটা স্যার আপনার 10-15-20 মিনিট, আধা ঘন্টা রাখেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি এটা অফ করেও ট্রাই করছি, রিস্টার্ট দিয়েও ট্রাই করছি, ওরকম কোনো বেনিফিট পাই নাই, তো এই জন্য বললাম। ভাবলাম এটা সেটিংস এ কোনো সমস্যা কিনা। না, সেটিংস তো দেখলাম ঠিক আছে। এখন আবার যদি ফোন নষ্ট হয়ে যায়, তাহলে তার এক বিপদ। এই হচ্ছে অবস্থা।
এনিওয়ে আমরা একটু স্ক্রিনটা শেয়ার করেছি, এবার একটু সেটে চলে আসি। আচ্ছা আমি একটু বলি, আপনারা একটু প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনেন। সেট জিনিসটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্কিং উইথ দ্য এলিমেন্টস। ওয়ার্কিং উইথ দ্য এলিমেন্টস, এই যে আমরা এ বি 1 2 3 4 দিয়েছি, সেখানে 1 2 3 4 না হয়ে এ বি সি ডি হইতে পারে, পি কিউ আর এস হইতে পারে, হ্যাঁ, আকাশ বাতাস চাঁদ তারা এগুলো হইতে পারে। আপনি যদি মনে করেন আপনার বাসার জন্য করতেছেন, আপনার ফার্নিচার গুলো এক একটা এলিমেন্টস, তাও হইতে পারে। কথা কি বোঝাতে পেরেছি? মনে করেন এখানে 1 হচ্ছে চেয়ার, 2 হচ্ছে টেবিল, 3 হচ্ছে ডাইনিং টেবিল, 4 হচ্ছে ড্রেসিং টেবিল, হইতে পারে আপনার বাসার জন্য। আপনি 1 2 দিয়ে প্রকাশ করেছি, আপনি ফার্নিচার দিয়ে প্রকাশ করেছেন। সোজা কথা, এই জিনিসগুলি হচ্ছে বেসিক্যালি এলিমেন্টস। এই জিনিসগুলি কি? এই জিনিসগুলি কি? মনে করেন আপনার বাসায় 3টা রুম আছে, এ বি সি। এর এলিমেন্টস হচ্ছে 1 2 3 4, বি এর এলিমেন্টস হচ্ছে 2 4 6 8, সি এর এলিমেন্ট হচ্ছে 3 4 5 6। এখন আপনি বলতে পারেন স্যার এ তে যে এলিমেন্টস আছে বি তেও তো দুই একটা সেম এলিমেন্টস আছে। হ্যাঁ হইতে পারে। আপনার বাসায় এক রুমে খাট থাকলে আরেক রুমে খাট থাকতে পারে না, এক রুমে চেয়ার থাকলে আরেক রুমে চেয়ার থাকতে পারে না, আবার ডাইনিং টেবিল এক রুমে থাকলে আরেক রুমে নাও থাকতে পারে, এটাও সম্ভব। টিভি তো সব রুমে থাকে না, ঠিক না? ফ্যান আবার সব রুমেই থাকে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা এই এলিমেন্টস গুলোকে বিভিন্ন সংখ্যা দিয়ে প্রকাশ করি, বিভিন্ন নামে প্রকাশ করি। এ হচ্ছে মনে করেন একটা নাম, আপনি সেটাকে বলতে পারেন সামনের রুম। বি হচ্ছে আরেকটা নাম, সেটাকে আপনি বলতে পারেন পেছনের রুম। সি হচ্ছে আরেকটা নাম, আপনি বলতে পারেন মাঝখানের রুম। হইতে পারে। আপনার বাসায় বিভিন্ন রুম গুলিকে বিভিন্ন নামে সেট করেন না, যেমন আমাদের বাসায় বলে সামনের রুম, আমার রুমকে সাইমের রুম বলে, আমার ছোট ভাইয়ের রুমকে সাইফের রুম বলে, বোনের রুমকে রিহার রুম বলে, ঠিক আছে? আবার আরেকটা রুম আছে আম্মার রুম, সেটা আম্মার রুম বলি আমরা। আরেকটা রুম হচ্ছে পড়ার রুম, সেটাকে আমরা পড়ার রুম বলি, ঠিক না? আরেকটা রুম ডাইনিং স্পেস তো কমন, এটা সবারই আছে, মানে সবার জন্য, সবার জন্য। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, এইগুলিকে হচ্ছে আমরা নাম দিয়ে প্রকাশ করি। এগুলিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? নাম দিয়ে প্রকাশ করি। এখন এই রুমগুলির মধ্যে এলিমেন্টস এর মধ্যে আমরা যে কম্পারিজন গুলি করি সেগুলি হচ্ছে সেট। এখন একটু খেয়াল করেন, এই আমরা বিভিন্ন সাইন ইউজ করি, যেমন আমরা ম্যাট্রিক্সে বলেছি না যোগ বিয়োগ গুণ, এরা হচ্ছে অপারেশনাল সাইন। এরা কি? অপারেশনাল সাইন। কথা কি বুঝে যাচ্ছে? এরকম কিছু অপারেশনাল সাইন আছে। একটা অপারেশনাল সাইন হচ্ছে এটাকে আমরা বলি ইউনিয়ন। কি বলি? ইউনিয়ন। যে সাইনটা সেটাকে বলি আমরা ইউনিয়ন। বাংলা এটাকে বলি সংযোগ। কি বলি? সংযোগ। সংযোগ। এবার উল্টা ইউ আর একটা সাইন আছে, সেটাকে আমরা বলি ইন্টারসেকশন। সেটাকে আমরা কি বলি? এই যে দেখেন উল্টা ইউ আর একটা সাইন, সেটাকে আমরা বলি ইন্টারসেকশন। আচ্ছা এবার দেখেন সংযোগ মানে কি? দুইটার মধ্যে আমরা সংযোগ স্থাপন করব। দেখেন তো এর এলিমেন্টস গুলি কি কি? এর এলিমেন্টস গুলি কি কি? আপনারা কি পড়তে পারতেছেন? এই ফন্ট সাইজে কি আপনারা পড়তে পারতেছেন? নাকি আমি একটু বড় করে দিই? আচ্ছা আমি একটু বড় করে দিই। এবার সুবিধা হয়েছে না নাকি? জি স্যার ঠিক আছে। বলেন তো এর এলিমেন্টস গুলি কি? 1 2 3 1 2 3 4 বি এর এলিমেন্টস গুলি কি? 2 4 2 6 4 6 8 2 4 6 ওকে ফ্যান্টাস্টিক। সি এর এলিমেন্টস গুলি কি? 3 4 5 6 3 4 5 3 4 এখন যখন আমরা বলবো এ ইউনিয়ন বি, দেখেন এগুলি আপনারা ক্লাস 9 এ পড়ে আসছেন, সহজ জিনিস। আমি খুব বেশি টাইম স্পেন্ড এখানে করব না। সামনে আরেকটু কমপ্লেক্স জিনিস আছে যেগুলি মনে করেন আপনাদের পরীক্ষায় আসবে, ব্যাংকের পরীক্ষায় এই টাইপের ম্যাথ প্রচুর আসে, সেটের অঙ্ক প্রচুর আসে। তবে এরকম না, অ্যাডভান্স লেভেলে যেটা করব সেইটা। এখানে আমি বেশি টাইম স্পেন্ড করব না। আমি যদি বলি এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি, তখন আমরা লিখবো এ এর এলিমেন্টস সংযোগ বি এর এলিমেন্টস। সংযোগ কথার অর্থ হচ্ছে এ এর সকল এলিমেন্টস এবং বি এর সকল এলিমেন্টস। এ এর সকল এলিমেন্টস এবং বি এর সকল এলিমেন্টস। যদি কোনো এলিমেন্টস কমন থাকে তাহলে আমরা সেটাকে একবারই লিখবো। তাহলে সেটাকে কয়বার লিখবো? হ্যাঁ, তখন সেটাকে একবারই লিখবো। তাহলে দেখেন 1 2 3 4 1 2 3 4 লিখেছি, তার মধ্যে 2 আর 4 অলরেডি আছে কমন, আমরা 2 আর 4 কে একবারই লিখেছি।
বি তে অতিরিক্ত এলিমেন্ট আছে 6 এবং 8, আমরা এটাকে লিখেছি 6 এবং 8। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু জি, পর্যন্ত স্যার। কি ক্লিয়ার? ওকে, জি স্যার। জি, এবার দেখুন তো সি তে কি আছে? 1 2 3 স্যার 4। এটা বুঝি নাই স্যার, আবার একটু বলবেন স্যার। বললাম এ এর সকল এলিমেন্টস এবং বি এর সকল এলিমেন্টস, তার মধ্যে যদি কমন থাকে সেটাকে আমরা একবারই লিখবো। কমন থাকলে কয়বার লিখবো? একবার। কমন থাকলে কয়বার লিখবো? এই যে এখন আর কথা বলবে না। একবার। হ্যাঁ, কমন থাকলে আমরা এটাকে একবারই লিখবো। আচ্ছা, এবার দেখেন আমি কি বললাম, এর এলিমেন্টস গুলি হচ্ছে 1 2 3 4। আমি লিখলাম 1 2 3 4, তার মধ্যে 3 এবং 4, সরি 2 এবং 4 এ তেও আছে, বি তেও আছে, এটা কমন। সো আমরা এটাকে একবারই লিখবো, দুইবার লিখবো না। তারপরে অতিরিক্ত এলিমেন্টস বি তে কি আছে? 6 Yes, এবং sir. 8, আমরা লিখে ফেলি 6 এবং 8। তার মানে এ আর বি এর সকল এলিমেন্টস গুলি আমরা এ সংযোগ বি তে লিখেছি 1 2 3 4 6 8। এবার আসেন সি এর জন্য আমরা করি। এর এলিমেন্টস গুলি কি? 1 2 3 4, আর সি এর এলিমেন্টস গুলি কি? 3 4 5 6। আমরা লিখে ফেললাম এ এর সকল এলিমেন্টস 1 2 3 4, তার মধ্যে 3 4 এটা সি তেও আছে। ওকে, একবারই লিখবো, দুইবার লিখবো না। অতিরিক্ত এলিমেন্টস কি? 5 6। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? হ্যালো, জি জি স্যার। স্যার। ওকে। এবার জি, আসেন স্যার। বি সংযোগ সি, এটা আপনারা করেন। বি সংযোগ সি, ইউনিয়ন সি। আমার মোবাইল আছে। স্যার সি নাম্বারটা করবো? হ্যাঁ, 3 নাম্বারটা করবে। আচ্ছা, করেছেন সি নাম্বার? Yes, sir. জি জি স্যার। স্যার। ডি নাম্বারে কি বলতেছে? বি সংযোগ বি, ঠিক না? বি ইউনিয়ন বি। তার মানে কি বি এর সমস্ত ইউনিয়ন গুলি তো পরের আবার বি তে আছে। তাহলে আমরা কি করলাম, দুইটার ভিতরে কি দুইবার লিখবো? না, কমন গুলি আমি একবারই লিখবো 2 4 6 8। এবার একটু খেয়াল করে দেখেন, ই নাম্বারে জিনিসটাকে একটু কঠিন করে দিছে। কঠিন বলতে কি, জাস্ট এ সংযোগ বি, এইটা একটা সেট, এটার সাথে আমি সংযোগ করেছি সি। তাহলে এই টাইপের ম্যাথ যদি থাকে, ই নাম্বার অঙ্কে এই টাইপের ম্যাথ যদি থাকে, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এ সংযোগ বি এর ভ্যালু কত, ঠিক না? আমরা কি করব, এ সংযোগ বা এ ইউনিয়ন বি এর ভ্যালু কত। দেখেন তো এ ইউনিয়ন বি এর ভ্যালু কত বের হইছে? 1 2 3 4 6 8। 6 8। তাহলে আমরা লিখলাম এ সংযোগ বি এর ভ্যালু 6 1 2 8 3 4 6 8। তারপর সি এর ভ্যালু কত দেওয়া ছিল? 3 4 5 সি 6 এর ভ্যালু 3 6 4 4 5 5 6। 6। 3 4 5 6 তখন আমরা সংযোগ করে এই রেজাল্টটা পেয়ে গেছি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে ওকে জি জি স্যার। স্যার। জি স্যার। এবার আসেন, আমাকে যদি বলে এ সংযোগ জি, বি স্যার। সংযোগ সি, তখন আমাকে কি করতে হবে? আগে কার ভ্যালু বের করতে হবে? এ সংযোগ বি এর। B সংযোগ C বি সংযোগ সি এর ভ্যালুটাকে বের করতে হবে। দেখেন তো বি ও সংযোগ স্যার সি এর আমি ভ্যালু, ভাবছি বি নাম্বারটা। দেখেন তো আমরা বি সংযোগ সি এর ভ্যালু বের করেছি কিনা এফ নাম্বারে, সরি সি নাম্বারে বি সংযোগ সি এর ভ্যালু বের জি করেছি? স্যার। জি স্যার। জি স্যার কত আসছে? জি স্যার। জি স্যার কত আসছে 2 দেখেন? 3 4 5 6 8। কত আসছে? 2 3 4 5 6 3 8 4 5 6 8। এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু কত ছিল? এর এর ভ্যালু ভ্যালু কত ছিল? 1 2 3 4 3 4। 1 2 3 4। ওকে ফাইন। তাহলে আমরা এ সংযোগ বি সংযোগ সি লিখবো। প্রথমে এর ভ্যালুগুলি লিখে ফেলবো, তারপর অতিরিক্ত যে ভ্যালুগুলি বি তে আছে সেটা লিখবো। তাহলে কি আসলো? 1 2 3 4 এর ভ্যালু ছিল, তারপর 5 6 8। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এতটুকু জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। জি বলেন বলেন কার প্রবলেম?
কার প্রবলেম বলেন? হ্যালো, স্যার এতক্ষণ পর্যন্ত স্যার সুন্দরই স্যার বোঝা গেল স্যার, পরবর্তী ম্যাথ গুলা হলে দেখা যাবে। পরবর্তী ম্যাথে কি আমি এখনো গিয়েছি? পরবর্তী ম্যাথে কি আমি এখনো গিয়েছি? না স্যার, এটাই তো স্যার, এই জন্য তো বললাম। এবার আসেন আমি কি বলেছি, উল্টা ইউ যে সাইনটা আছে এটা আমরা বলছি ইন্টারসেকশন। এটাকে আমরা কি বলছি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন কথার অর্থ হচ্ছে আমি শুধুমাত্র কমন আইটেম গুলি নিব। আমি শুধুমাত্র কি নিব? আমি শুধুমাত্র কমন আইটেম গুলি নিব। আচ্ছা, এই আমার এটা এখনো আসে নাই। আমি অফ করে আবার অন করলাম 5-7 মিনিট পরে, আসে নাই। স্যার সেটিংসে গিয়ে ইন্টারনেটের যে অ্যাক্সেস পয়েন্টটা এখানে গিয়ে একটা কি চেঞ্জ করলে হয়ে যায়, রিস্টার্ট দিলে হয়ে যায়। Settings ওই এ যে ভিপিএনটা ইন্টারনেটের মনে কি হয় স্যার অপশন? আপনার ওই যে অ্যাক্সেস পয়েন্ট যেটা ওটা আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওটা নতুন করে করতে হবে। ওটা আপনার জি ওই যে স্যার। কাস্টমার কেয়ারে কল দিয়ে বলেন, ওরা একটা এসএমএস পাঠাইবে, ওখান থেকে ইনস্টল করে নিলে হবে। আর না হলে ইউটিউব দেখে নিয়ে ওখান থেকে বানানো যায় নিজেরটা নিজে। তাও আচ্ছা, হুয়াওয়ের তো কাস্টমার কেয়ার সেন্টার আছে, এরা পারবে না নিয়ে গেলে? না আপনার হ্যাঁ? সিমের কোম্পানিতে ফোন দিবেন, দিয়ে বলবেন, তারপর ওনারা একটা মেসেজ পাঠাইবো, ওই মেসেজ থেকে দুইটা ইনস্টল করলে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটা সিমের থেকে আবার ওই এয়ারটেলের কাস্টমার। বুঝতে পারছি। আচ্ছা, কাস্টমার কেয়ারের নাম্বার কত এয়ারটেলের আপনারা জানেন কেউ? এটা জানি না স্যার। আমিও তো জানি না। 768 768 এয়ারটেলে তো ব্যালেন্স চেক করে কি দিয়া সেটাই জানি না। *778# স্যার। *778#। আচ্ছা আচ্ছা। আমি লাস্ট কবে আমার ব্যালেন্স চেক করছি আমি ভুলে গেছি। এই হচ্ছে অবস্থা। ওই শেষ হইলে তখন আবার ওই টাকার শেষই তো কোনো সময় হয় না, ওই মেয়াদ শেষ হয়, টাকা কোনো সময় শেষ হয় না। মানে কল তো কিনি মিনিট, ওইটা কোনো সময় শেষ হয় না। 200-250 মিনিট পর্যন্ত আমার অ্যাক্সেস থাকে। হ্যাঁ, আমি তো কাউকে ফোন স্যার দিই না। এয়ারটেল অ্যাপটা ডাউনলোড করে নিলে হয়। হ্যাঁ, এয়ারটেল অ্যাপ আছে আমার কাছে, এয়ারটেল অ্যাপও আছে। এটার মধ্যে তো মানে তথ্য দেওয়া থাকে না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটাও ভালো কথা বলছেন। আচ্ছা, ক্লাস শেষ করে এটা দেখবো। সমস্যা, আমার ছোট ভাই ছোট বোন থাকলে এই জিনিসগুলো ওরা সেট করে দিত। এখন তো কেউ বাসায় নাই, আমি পড়ছি বিপদে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ইন্টারসেকশন কথার অর্থ হচ্ছে কমন। ইন্টারসেকশন কথার অর্থ কি? কমন। আমি শুধুমাত্র কমন ফিগার গুলি নিব। এবার একটু দেখেন, আমি এর এখানে দেখেন তো এর এলিমেন্টস গুলি কি কি বলছে? এর এলিমেন্টস গুলো কি কি বলেছে? 2 3 4 5 2 3 4 5। বি এর এলিমেন্টস গুলি কি কি বলেছে? 3 5 7 8 আচ্ছা, সি এর এলিমেন্টস গুলি কি বলেছে দেখেন তো? 4 5 6 7 8 আচ্ছা, 4 5 6 7 8 ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, আমি যদি বলি এ ইন্টারসেকশন বি, তার মানে এর এলিমেন্টস ইন্টারসেকশন বি এর এলিমেন্টস, তার মানে ইন্টারসেকশন কি? আমি শুধু কমন ফিগার গুলি নিব। তাহলে দেখেন তো কমন ফিগার কি কি আছে এখানে? 3 আর 5 3 5 5। ওকে ওকে। এবার দেখেন তো এ ইন্টারসেকশন সি যদি বলি, আমি যদি এ ইন্টারসেকশন সি বলি 5 4 5 5। আমি যদি বলি বি ইন্টারসেকশন সি, sir 4 5 5 7 5 7 8 5 7 8 আছে। আচ্ছা, ঠিক আছে। 9 ওকে ওকে। এবার দেখেন তো ডি নাম্বার অঙ্কটা হইছে কিনা? ডি নাম্বার অঙ্কটা হইছে কিনা? স্যার ডি নাম্বার অঙ্কতে তো সবগুলাই কমন যায়। স্যার তা ফাঁকা সেট হবে না? কিন্তু উত্তর কি দিচ্ছে? স্যার এগুলা কি শুধু কমন নিছে? ফাঁকা সেট।
তার মানে এটার অ্যান্সার হবে 3578। উত্তর কি হবে? 3578। শুধু কম, এটা কি ভুল? এটার উত্তরটা হবে এইটা। 3578। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এবার কোনটা আসেন স্যার? ডি নাম্বার। স্যার উত্তরটা কি হবে? দেখেন কি আছে, ঠিক আছে। আগে দেওয়া ছিল কি, ফাঁকা সেট দেওয়া ছিল, ঠিক না? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন জি কি স্যার। নাম্বার আমাকে বলছে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এই ধরনের অঙ্ক করতে হলে আমাকে প্রথমে কার ভ্যালু বের করতে হবে? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি। এবার দেখেন তো এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত? 35 35। 35। ওকে, এবার বলেন তো সি এর ভ্যালু কত? 5 সি এর এলিমেন্টস গুলি কি কি বললেন? সি এর ভ্যালু 4 5 4 6 7 5 6 7 8। এবার বলেন তো কমন ফিগার কি? 5 5 5 কমন ফিগার কি বলেন? 5। এতটুকু পর্যন্ত বুঝতে কারো Five. সমস্যা হয়েছে? এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? না স্যার। হ্যালো, না স্যার। পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? ওকে ওকে, এবার আসেন আমরা একটু পরবর্তী দেখি, এফ নাম্বার অঙ্কটা দেখি। আচ্ছা, এফ নাম্বারে আমাকে কি বের করতে বলছে? এফ নাম্বার আমাকে কি বের করতে বলছে বলেন? কি ব্যাপার আজকে স্যার এ পূজার কোনো ইন্টারসেকশন সারা শব্দ নাই কেন? বি ইন্টারসেকশন সি। পূজা কি ফার্স্টে স্যার বি ক্লাসে আছে? ইন্টারসেকশন। না না, পূজা কি ক্লাস? স্যার আছি তো। পূজা জি আছে স্যার। ক্লাসে? তাহলে আমি সারা শব্দ বুঝতে বললাম। আচ্ছা বলেন রাজা, এফ নাম্বার কি চাইছে বলেন? স্যার পূজা না। যদি এফ কি চাইছে বলেন? হ্যালো সরি স্যার মিউট করা হ্যালো, ছিল, আমি বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে বলেন। বি স্যার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ফার্স্টে বি ইন্টারসেকশন সি বের করব, দেন ওটার সাথে এ ইন্টারসেকশন মানে আগে অঙ্কটা বলেন, আমি কি করতে বলা হয়েছে সেটা বলেন, উত্তর পরে বলবেন। ঠিক না, আগে কি বের করতে হবে সেটা বলেন। বলেন কি বের করতে হবে? বি ইন্টারসেকশন সি আগে বের করতে হবে। আচ্ছা, আগে আমাকে বের করতে হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, তাহলে আমাকে এটাই তো প্রথমে বলছিলাম। বি ইন্টারসেকশন সি বের করতে হবে। বি ইন্টারসেকশন সি এর রেজাল্ট কত পাইছি মামুন বলেন? মামুন, বি ইন্টারসেকশন সি এর রেজাল্ট কত পাইছি? জি স্যার। 5 হ্যালো। বলেন বি ইন্টারসেকশন সি এটার রেজাল্ট কত পাইছি? স্যার বি ইন্টারসেকশন সি। মামুন, হ্যাঁ এটার হ্যালো রেজাল্ট কত পাইছি? স্যার, এটা স্যার 578 578। 578। এর ভ্যালু কত পাইছি? স্যার এর ভ্যালু কত? 2345। 2345। এটার মধ্যে কমন কি আছে? 5 কমন কি আছে? 5। এতটুকু পর্যন্ত কি আপনার বুঝতে কোনো 5 কষ্ট 5। হয়েছে? হ্যাঁ, এতটুকু পর্যন্ত না কি স্যার, বুঝতে এখনো তো আপনার স্যার কোনো কষ্ট কষ্ট হয়েছে? না ওকে ওকে, না স্যার, এখনো তো এবার স্যার আসেন। কোনো কষ্ট হয় না। ওকে ওকে, দেখবেন কষ্ট হবেও না। যে মুহূর্ত থেকে আপনার বুঝতে কষ্ট হবে, ধরে নিবেন ওই মুহূর্ত থেকে আমি আসলে ভালো পড়াইতে পারতেছি না, এজন্য আপনি বুঝতে পারতেছেন না। কথা কি বোঝা গেছে? সিম্পল জিনিস। স্টুডেন্ট ক্লাসে না আসলে আমি আমাকে দোষারোপ করি, আমি স্টুডেন্টকে পরে বকা দিই, আমাকে চিন্তা করি যে কেন আসতেছে না, নিশ্চয়ই আমি ভালো পড়াইতে পারতেছি না। ভালো পড়াইলে স্টুডেন্ট ঠিকই ক্লাসে চলে আসতো। আমি তো আমার প্রিয় শিক্ষকের ক্লাস করার জন্য সবার আগে যেয়ে বসে থাকতাম, তাহলে আমার স্টুডেন্ট কেন আমার ক্লাস করার জন্য সবার আগে আসতেছে না? মানে আমি আমার টিচারের মতো পড়াইতে পারতেছি না, আমি একটা জিনিস বিলিভ করি, কোনো জিনিস যদি আমি ভালো বুঝি, তাহলে আমি যদি একজন রিক্সা ড্রাইভারেরও এটা বুঝাই, একজন বিহারেরও বুঝাই, সেটা হোক যত কঠিন কনসেপ্ট, কিন্তু আমি ভালো বুঝি, তার কাছে এই জিনিসটা সোজা লাগবে।
যদি তার কাছে কঠিন লাগছে তার মানে অর্থ হচ্ছে আমি ভালো বুঝাইতে পারতেছি না। সিম্পল কথা, সিম্পল কথা। আচ্ছা, এবার আসেন পরবর্তী কনসেপ্টটা হচ্ছে আমরা করব মাইনাস। এটাকে আমরা বলে ডিডাকশন। কি বলি? ডিডাকশন। আমরা কি করছি যখন ইন্টারসেকশন করেছি শুধু কমন নিয়েছি, ঠিক না? শুধু কমন নিয়েছি। হ্যালো জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, যখন ইউনিয়ন করেছি তখন কমন এবং আনকমন দুইটাই নিয়েছি, ঠিক না? দুইটাই জি স্যার। নিয়েছি। জি স্যার। এবার আমরা কি করব? এ থেকে জি স্যার। বি বাদ দিব, এ থেকে বি বাদ দিব। তাহলে বি এর যে টার্মগুলি অতিরিক্ত আছে সেটা নিয়ে আমার কনসার্নিং করার দরকার নাই। আমি আবার বলতেছি, বি এর যে টার্মগুলি অতিরিক্ত আছে তার মানে যে টার্মগুলি এ তে আছে কিন্তু বি তে নাই, আমার ওই টার্মগুলি নিয়ে চিন্তাই করার স্যার দরকার আবার নাই। একটু বলেন তো স্যার। আমি শুধুমাত্র চিন্তা করব দুইটা জিনিস নিয়ে, এক হচ্ছে এ তে কয়টা এলিমেন্ট আছে আর এর কোন কোন এলিমেন্ট গুলি বি তে আছে। আমি আবার বলি, যে এলিমেন্টস গুলি এ তে আছে কিন্তু বি তে নাই, আমাকে যদি a মাইনাস বি বের করতে হয়, তখন আমার মাথায় থাকবে দুইটা জিনিস কি? এর কোন এলিমেন্টস গুলি বি তে আছে, এ আর বি এর কমন এলিমেন্টস কোন দুইটা জিনিস আছে, এইটা। অতিরিক্ত যে এলিমেন্টস গুলি আছে সেগুলি আমি মাথা থেকে বের দিব। যেমন খেয়াল করেন, আমি যদি a মাইনাস বি বের করতে চাই, এর এলিমেন্টস হচ্ছে 1 2 3 4 1 2 3 4। এই এলিমেন্টস গুলির মধ্যে বি তে কোন এলিমেন্টস গুলি আছে বলেন তো? 1 2 3 4 এর মধ্যে কোন কোন এলিমেন্টস গুলি বি তে আছে? স্যার 2 4। 4 2 4। অতিরিক্ত আছে, জি স্যার 2 4। অতিরিক্ত আছে কি 6 8, ঠিক না? 6 অতিরিক্ত আছে কি 168। 6 8। আমি যখন সংযোগ করেছিলাম, ইউনিয়ন করেছিলাম, তখন আমি কি 2 4 তো লিখছি, সাথে সাথে 6 8 লিখেছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। এবার যখন ডিডাকশন করব, জি স্যার। প্রথম ধাক্কায় 6 8 বাদ, প্রথম ধাক্কায় 6 8 বাদ, কারণ এ সেটে 6 8 নাই, এ সেটে 6 8 নাই। এবার দেখব কোন কোন আইটেমগুলি কমন আছে। কমন আছে কোন কোন আইটেম? 2 4 2 2 4 আর 4। হ্যাঁ, এই দুইটাও বাদ, এই দুইটাও বাদ। তার মানে বি এর কোন এলিমেন্টস গুলি এতে নাই তারা প্রথমে বাদ, তারপরে বি এর কোন এলিমেন্টস গুলি এতে আছে তারাও বাদ, এর বাকি এতে যে এলিমেন্টস গুলি আছে সেটাই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে দেখেন তো এর বাকি এলিমেন্টস গুলি কি কি? 1 আর 3। 1 আর 3। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যেগুলা মিলছে স্যার সেগুলো বাদ, আবার যেগুলো স্যার মিলে নাই আর কি কমন সেটাও বাদ। আসেন আর একটা করি, ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথ হচ্ছে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন আপনার ক্লিয়ার হয়ে যাবে। সি মাইনাস এ, সি মাইনাস এ, সি এর এলিমেন্টস গুলি কি কি? সি এর এলিমেন্টস গুলি কি কি 4 5 বলেন? 5 6। 3 4 5 6। 3 4 5 6। মাইনাস এ এর এলিমেন্টস গুলি কি? মাইনাস এ এর 1 2 এলিমেন্টস 3 গুলি কি? 1 2 1 3 2 দেখেন 3 তো 1 2 এই দুইটা এলিমেন্টস কি সি তে আছে? না স্যার, না স্যার। ধইরাই এই দুইটা বাদ, ধইরাই এই দুইটা স্যার। বাদ, এই দুইটা বাদ। এবার কমন আছে কোনগুলি? 3 4 3 4। 3 4। তারপরে এই দুইটা বাদ। এবার সি তে থাকে কি কি? 5 5 6 6। 5 6। এটাই হচ্ছে রেজাল্ট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? স্যার আমি না বুঝি না। জি স্যার। জি স্যার। এখন স্যার বুঝতে পারছি স্যার। কে বুঝাই দিবেন? রেদওয়ান বুঝাবেন মামুনকে। রেদওয়ান বুঝান, রেদওয়ান বুঝতে পারছে। আপনার হচ্ছে যে মামুন হুম। ভাই, হ্যাঁ ভাই বলো ভাই, সমস্যা নাই। মনে করেন যে a মাইনাস সমান সমান a মাইনাস যে ব্র্যাকেটের মধ্যে আছে 1 2 3 4 আর c এর মধ্যে আছে হলো 3 4 5 6। আপনার 1 2 বাদ যাইবো, ঠিক আছে? এই দুটো মিলে না। তারপর 3 4 আছে, আবার c এর মধ্যে 3 4 আছে, এই দুটো বাদ যাইবো। তাহলে বাকি থাকে কি? বুঝলাম না মামুন ভাই, কি মানে বুঝতে যেটা মিলে
স্যার যেটা মিলে না সেটাও বাদ যাবে, যেটা মিলে সেটাও বাদ যাবে। যেটা মিলে সেটাও বাদ হ্যাঁ, যাবে। ফার্স্টের গুলো। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তারপর এতটুকু সিএম তাহলে তো স্যার 5 6 ও মিলে না স্যার, তাহলে এই দুইটাও না, তো এটা তো বাদ যাওয়ার কথা। No, জি স্যার 5 6 তো আপনি সি থেকে বাদ দিচ্ছেন। 5 6 তো আপনি সি থেকে বাদ দিচ্ছেন। যার থেকে বাদ দিচ্ছেন, বাদ দেওয়ার এলিমেন্ট গুলি বাদ দিয়ে দিচ্ছেন। এবার যেটা থাকে সেটাই অ্যান্সার। যেটা থাকে সেটাই অ্যান্সার। জি স্যার। ঠিক না? যেটা থাকে সেটাই অ্যান্সার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, দেখেন তো বি মাইনাস এ, মামুন এটা বুঝছেন কিনা? বি মাইনাস এ এটা বুঝছেন কিনা দেখেন। স্যার এক মামুন মিনিট। এটা বুঝাবেন, বি মাইনাস এ কিভাবে করছি আমরা, এটা আপনি বুঝাবেন। স্যার বি এর এলিমেন্টস হলো 2 4 6 8 আর এ এর এলিমেন্টস হলো 1 2 3 4। হ্যাঁ, এবার দেখেন তো কমন আছে কোন দুইটা? স্যার কমন আছে 2 আর 4। 2 আর এই 4, দুইটা বাদ। প্রথমে দুইটা বাদ দিয়ে দিলাম। এবার দেখেন তো এর কোন এলিমেন্টস গুলি বিতে নাই? এর কোন এলিমেন্টস গুলো পিতে নাই? 1 3 স্যার 1 2 3 1 3 1 3। 1 3, তাহলে এই দুইটাও বাদ। এবার দেখেন তো তাহলে বি তে কোন কোন এলিমেন্টস গুলি থাকে বাকি? স্যার 6 8। 6 8, তাহলে এটাই জি অ্যান্সার। স্যার। এটাই অ্যান্সার। জি স্যার। এবার দেখেন তো বি মাইনাস বি, ক্লিয়ার। বি মাইনাস বি সকল এলিমেন্টস কমন, তাহলে সবগুলোই বাদ। যেটা থাকে সেটা হচ্ছে ফাঁকা সেট। সবগুলোই বাড়ির স্যার। সমস্ত ফাঁকা set বাদ দিয়ে দিচ্ছেন, থাকে কি? ফাঁকা। ওকে ফাঁকা স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা জি স্যার। টার্ম শিখবো। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, ইউনিয়ন, ইন্টারসেকশন আর ডিডাকশন। তিনটা জিনিস শিখছি। এই তিনটা জিনিসের মধ্যে কারো প্রবলেম আছে? স্যার বলেন। স্যার ইউনিয়নে তো স্যার আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ বলেন বলেন হ্যালো বলেন। হ্যাঁ স্যার, বলেন, ইউনিয়নে তো কমন আনকমন দুইটা নিতে হয়, আর ইন্টারসেকশনে হলো স্যার ইউনিয়নে তো শুধু কমন আনকমন দুইটা নিতে হয়, আর ইন্টারসেকশনে শুধু কমন নিতে হয়। আর এটার মধ্যে স্যার কমন প্রথম যেটার থেকে আমি বাদ দিব সেটার কমন এলিমেন্টসও বাদ দিব, এবং যাকে বাদ দিব তার আনকমন এলিমেন্টসও বাদ দিব। জি ওকে স্যার। জি 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 স্যার। ওকে, 4 নাম্বার ম্যাথটা আমরা দেখি। এবার দেখবো আমরা আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে প্রাইম। এই যে উপরে একটা খাড়া টান দেওয়া আছে, এটাকে আমরা বলি প্রাইম। এটাকে কি বলি? প্রাইম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এই যে ইউ একটা সেট দেয়া আছে, এটাকে বলা হয় সার্বিক সেট। বাংলায় আমরা বলি সার্বিক সেট, ইংরেজিতে বলি কমপ্লিমেন্টারি সেট। ওকে, এবার একটু খেয়াল করেন ইউ হচ্ছে আপনার পুরা বাসাটা। ইউ হচ্ছে আপনার পুরা বাসা। ওই পুরা বাসার মধ্যে এ একটা রুম, বি একটা রুম, সি একটা রুম। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। এ হচ্ছে আপনার বাসা, সেই পুরো বাসার মধ্যে এ একটা রুম, বি একটা রুম, সি একটা রুম। আমি যদি বলি এ প্রাইম, তার অর্থ হচ্ছে ইউ ইউ মাইনাস এ। আমি যদি বলি এ প্রাইম, তার মানে কি? ইউ মাইনাস এ। আমি যদি বলি বি প্রাইম, তার অর্থ কি? ইউ মাইনাস বি। ইউ মাইনাস বি। আমি যদি বলি এ ইন্টারসেকশন সি হোল প্রাইম, তার অর্থ কি? আগে এ ইন্টারসেকশন সি বের করতে হবে, তারপর ইউ মাইনাস এ ইন্টারসেকশন সি। বুঝা গিয়েছে মামুন, রেদওয়ান? জি স্যার। আচ্ছা, আমি যদি বলি এ সংযোগ বি হোল প্রাইম, তাহলে কিভাবে বের করব? আগে এ সংযোগ বি এর ভ্যালু বের করব, তারপর ইউ থেকে বাদ দিব। ওকে, আচ্ছা স্যার, নিচে যে চিহ্নগুলো আছে ঠিক আছে, এন এর মতো, ইউর মতো, তারপর এর উপরে আছে, এগুলা কি? এই যে উপরের এই টানটা, জি স্যার। এই টানটা রেদওয়ান, এটা জি স্যার। জি স্যার, উপরে যে টানগুলো আছে। এটাকে বলি প্রাইম। এ প্রাইম, এ প্রাইম কথার অর্থ হচ্ছে ইউ মাইনাস এ। বি প্রাইম কথার অর্থ হচ্ছে ইউ মাইনাস বি। এ ইন্টারসেকশন সি হোল প্রাইম, তার মানে হচ্ছে প্রথমে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু বের করবেন, কইরা আমরা ইউ থেকে বাদ দিয়ে দেব। তাহলে বলেন এ সংযোগ বি হোল প্রাইম, এটার মানে কি?
স্যার টাচ লাগাই লাইছি তো। বলেন। স্যার আমার তো স্যার কেটে গেছিল স্যার, আমি তো স্যার বুঝতে পারি না, আবার একটু ফার্স্ট থেকে বলবেন। আপনার এটা হচ্ছে একটা চালাকি, আপনার বারবার একই লাইন কেটে যায়। স্যার লাইন স্যার এটা তো স্যার নতুন ম্যাথ স্যার, আমার স্যার চালাকি না তো স্যার। স্যার আমি স্যার ওই তিনটা তো বুঝছি স্যার, এই যে 4 নাম্বারে আসছি স্যার, এই স্যার লাইনটা কেটে গেছে স্যার, আমি কি করব? এ প্রাইম, এই যে উপরে এর উপরে একটা দাগ দেওয়া আছে, এটাকে আমরা বলি এ প্রাইম। কি বলি? এ প্রাইম। এ প্রাইম। এ প্রাইম কথার অর্থ হচ্ছে ইউ মাইনাস এ। এ প্রাইম কথার অর্থ কি? ইউ মাইনাস এ। আচ্ছা, বি প্রাইম কথার অর্থ হচ্ছে ইউ মাইনাস বি। বি প্রাইম মানে কি? ইউ মাইনাস বি। এ ইন্টারসেকশন সি হোল প্রাইম, এটার অর্থ হচ্ছে ইউ মাইনাস এ ইন্টারসেকশন সি। ওকে? জি স্যার। ইউ মাইনাস এ ইন্টারসেকশন সি। এ সংযোগ বি হোল প্রাইম, এটার মানে হচ্ছে ইউ মাইনাস এ সংযোগ বি। তার মানে আমরা কি করব? প্রথমে এ সংযোগ বি এর ভ্যালু বের করব, পরে তারপর ইউ থেকে বাদ দিয়ে দেব। এবার দেখেন এ প্রাইম হোল প্রাইম, এটার মানে কি? এ প্রাইম হোল প্রাইম, প্রথমে এ প্রাইমের ভ্যালু বের করব। প্রথমে কার ভ্যালু বের করব? এ প্রাইম। তারপর ইউ থেকে এ প্রাইম বাদ দিয়ে দেব। এবার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার দেখেন তো বি মাইনাস সি হোল প্রাইম, এটা কিভাবে করব? বি মাইনাস সি ফার্স্টে বের করে ইউ থেকে মাইনাস করব। বের করে তারপর ইউ থেকে বাদ দিয়ে দেব। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আমাকে ডি নাম্বার অঙ্কটা সবাই করেন, করে দেখেন এটা আমার সাথে মিলছে কিনা। দেখা দেখা উঠাবেন না, আপনি নিজে হাতে বুঝা বুঝা করেন। ডি নাম্বার। কার মোবাইল বাজতেছে এভাবে? স্যার আমাদের বাসার মহিলা। স্যার হয়েছে। ওকে। পূজা এ প্রাইম হোল টু দি পাওয়ার প্রাইম, এই অঙ্কটাও করেন। স্যার ই নাম্বারটা? হ্যাঁ, ই নাম্বার। ওকে স্যার। স্যার হয়েছে। ওকে, সবার কি হয়েছে? জি স্যার। ওকে, এবার দেখেন তো 6 নাম্বারের ম্যাথ গুলি পারা যাবে কিনা। 6 নাম্বারের ম্যাথ গুলি পারা যাবে কিনা। মামুন দেখেন তো, সবাই দেখেন, ভালো করে খেয়াল করেন। জি স্যার দেখতেছি। ওকে, স্যার এটা 5 নাম্বার। সরি 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার। 5 নাম্বারটা খেয়াল করেন, পারা যাবে কিনা। জি স্যার পারা যাবে। জি স্যার। তাহলে আমাকে একটু জি স্যার। যে নাম্বার অঙ্কটা করে বলেন অ্যান্সার কত আসে। যে স্যার 5 নাম্বার তো স্যার এ বি সি দিয়া করে আর কি দেওয়া নাকি? হুম, একই তো। জি স্যার।
1 2 এর জায়গায় বেশি বসাইছে স্যার প্রাইমটাই এই তো মাইরা দিল না, তখন তো সুন্দর করে অবস্থা আছে। স্যার করেছি। ওকে, জি স্যার সবাই করেছেন? জি স্যার হয়েছে। দেখেন তো রেজাল্ট মিলছে কিনা, যে নাম্বার আসছে রেজাল্ট। আচ্ছা, এবার আসেন আমরা নতুন আরেকটা কনসেপ্ট শিখবো। সবার কি হয়েছে যে নাম্বারটা দেখেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন আমরা নতুন আরেকটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। সেটেও মাল্টিপ্লিকেশন করা যায়, সেটেও মাল্টিপ্লিকেশন করা যায়। দেখেন এর এলিমেন্টস গুলি কি বলেছে একটু দেখেন তো, এর এলিমেন্টস গুলি কি বলেছে? এবি এবি এ বি এর এলিমেন্টস গুলি কি বলেছে? 2 3 2 3 3 সি এর এলিমেন্টস গুলি কি বলেছে? 3 3 4 4 4 আমাকে যদি এ মাল্টিপ্লাই উইথ বি ইউনিয়ন সি বের করতে হয়, তাহলে আমাকে প্রথমে কি বি ইউনিয়ন সি এর ভ্যালু বের করতে হবে। জি স্যার। ইয়েস স্যার। বের করেন, বি ইউনিয়ন সি এর ভ্যালু কত হয় বের করেন। 2 3 4 2 3 4 স্যার বের করেছি। 2 3 4 ওকে ওকে, তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করব এর এলিমেন্টস দিয়ে। সেটে মাল্টিপ্লিকেশনের সিস্টেমটা হচ্ছে, খেয়াল করেন, সেট গুলিকে আমরা নরমালি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, ঠিক না? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি না? জি স্যার। জি স্যার। মাল্টিপ্লিকেশনের সময় দুই দিকে দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, আর মাঝখানে সবগুলি হবে ফার্স্ট ব্র্যাকেট। মাঝখানে সবগুলি কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেট। তাহলে দেখেন মাল্টিপ্লিকেশন সিস্টেমটা কি, প্রথমে এ বি, এ মাল্টিপ্লাই উইথ বি, এটাকে আমরা লিখি এ কমা বি। ওকে, তারপর লিখি Yes, sir. বলেন বলেন জি এ স্যার। মাল্টিপ্লাই উইথ 2, দেখেন এ মাল্টিপ্লাই উইথ 2, এটাকে আমরা লিখি এ কমা 2। তারপর লিখি এ মাল্টিপ্লাই উইথ 3, এ কমা 3। তারপর লিখি কি এ মাল্টিপ্লাই উইথ 4, এ কমা 4। এতটুকু পর্যন্ত কি বুঝেছেন? ইয়েস স্যার। জি স্যার। পরেরটা কি হবে মামুন বলেন তো? এ দিয়ে সবগুলিকে করছি, তারপর কি দিয়ে করব? বি দিয়ে গুণ করতে হবে। স্যার বি দিয়ে গুণ করতে হবে। করব কিভাবে লিখব? বি মাল্টিপ্লাই স্যার উইথ 2 মানে বি। জি স্যার, বি মাল্টিপ্লাই উইথ 2, বি মাল্টিপ্লাই উইথ 3, তারপর 4। হ্যাঁ, লিখবো কিভাবে? কিভাবে লিখবো বলেন? ফার্স্ট ব্র্যাকেট স্যার দিয়ে জি। স্যার। আচ্ছা ওকে, এবার আপনারা বি নাম্বারটা নিজেরা করেন। বি নাম্বারটা নিজেরা করেন। বি নাম্বারটা নিজেরা করেন। স্যার একটু উপরে উঠবেন স্যার, একটু কোশ্চেনটা দেখতাম। আচ্ছা, কোশ্চেন তো দেওয়াই আছে মিয়া, এটা বা কিসের কোশ্চেন দেয়? না স্যার, এখন ঠিক আছে।
স্যার করছে। ওকে, বাকিরা জি স্যার করেছি। বাকিরা কে কে করছেন? করছেন? জি স্যার করছি। করছি স্যার। দেখেন তো রেজাল্ট স্যার নিচে কিনা। জি স্যার হয়েছে। জি স্যার। এ, জি স্যার। সেকেন্ড ব্রেকেট দিতে স্যার ভালো লাগে না। সুন্দর। সেকেন্ড ব্রিগেড দিতে গেলে স্যার হাতটা পেঁচে যায়। শোনা আমার স্যার একটু ব্রেক ট্রেক দেওয়া যাবে? স্যার একটু ব্রেক দেন স্যার। খুব কষ্ট হচ্ছে তাই না? সবার কি হয়েছে এটা? জি স্যার। জি স্যার। ওকে ওকে, এবার দেখেন তো এটা কত নাম্বার ছিল? 5 বি নাম্বার। না 6 নাম্বার। ওকে, দেখেন তো 7 নাম্বারের এই অঙ্কটা পারা যাবে কিনা। এটা তো প্রায় সেম, কিন্তু স্যার একটু বুঝে দিলে ভালো হয়। আচ্ছা, স্যার এটা খেয়াল লেফট করেন হ্যান্ড তো। সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক। প্রথমে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসে এটা বের করেন। প্রথমে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসে? a ক্রস b আর c ক্রস d বের করেন, করে কমন টার্ম কি আছে বের করেন। প্রথমে a ক্রস b এবং b c ক্রস d এই দুইটা ভ্যালু বের করেন, বের করে তার মধ্যে কমন টার্ম কি আছে সেটা বের করেন। তো স্যার কমন গুলো নেওয়ার পর কি করব? আচ্ছা, কমন নিয়েছেন? জি স্যার। কমন নিয়েছেন কিনা? ওকে, এবার রাইট হ্যান্ড সাইডে যান। এটা ছিল লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে a ইন্টারসেকশন c এবং b ইন্টারসেকশন d এই দুইটা ভ্যালু বের করেন। a ইন্টারসেকশন c এবং b ইন্টারসেকশন d এই দুইটা ভ্যালু বের করেন। আবার অ্যাপসে গেলাম, অ্যাপসে এখনো আমার 880 মিনিট আর 37 জিবির ডেটা বাকি আছে। 880 মিনিট? হ্যাঁ, 880 মিনিট। স্যার 121 এ ফোন দিয়েন, কাস্টমার কেয়ারের নাম্বার। হ্যাঁ, ওটাই দিতে হবে। স্যার ওয়াইফাই থাকার পরও স্যার এত নেট কিনা? হ্যাঁ, ওয়াইফাই থাকার পরও এত নেট কিনা? হ্যাঁ, ওই যে যদি ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়, আপনাদের আমার ওয়াইফাই যদি আবার স্লো হয়ে যায়, শুনেন এটা তো আমার চাকরি, চাকরি না, আপনাদেরকে বেস্ট সার্ভিসটা তো আমাকে দিতে হবে। একটা কথা মনে রাখেন, মানে আমি হচ্ছে এখানে রিটেইলার, সহজ কথা, আমি হচ্ছে রিটেইলার, হ্যাঁ, আপনি হচ্ছেন কনজিউমার। আমি যদি আপনাকে বেস্ট সার্ভিসটা দেই তাহলেই আপনারা আমার প্রতি লয়াল থাকবেন, আদারওয়াইজ আপনারা আমার প্রতি লয়াল থাকবেন না। আমার কথা হচ্ছে আমি কাস্টমার মানে আপনাদের সাথে পিরিতি করে আপনাদের লয়াল বানাবো না।
এজ এ টিচার আমি এত বেস্ট সার্ভিস দিব যে আপনি যখন আপনার ছোট ভাইকে পড়ানোর চিন্তা করবেন, আপনার মাথায় প্রথমে আমার নাম আসবে যে না, পড়ানোর জন্য আকবর স্যার হচ্ছে বেস্ট। এটা হচ্ছে আমার ফিলোসফি। আর সেকেন্ড কথা হচ্ছে ইনকামের একটা বিষয় আছে। আমি যদি ইন্টারনেটের কারণে পড়াইতে না পারি, ক্লাসে আমার পড়ানোর কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে তো আমার ইনকাম হারাম হইলো, তাহলে তো বিপদে পড়ে যাব। এই যে দেখেন আমি দিচ্ছি ছবি দিচ্ছি, স্ক্রিনশট নিলাম এটার। আচ্ছা, আমার বাসায় যে আমার আম্মু চিল্লাচিল্লি করতেছে, ছোট বোন ভিডিওতে ফোন দিছে, উনি নাকি কথা বলতে পারে নাই। এখন তো বিপদ, চিল্লাচিল্লি করতেছে যে নেট অর্ডারে চেঞ্জ কর। এখন নেট চেঞ্জ করা তো এত সোজা না, এত সোজা না। রামিশা আছে ক্লাসে? রামিশা, হ্যালো, রামিশা আছে? ও তো স্যার কাম, স্যার দাঁড়ান। জি স্যার, ক্লাসে তো শো করতেছে। আচ্ছা, স্যার মেসেজ করছে। আচ্ছা, ঠিক আছে, লিখি। করছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখেন তো দুইটা সাইড ইকুয়াল আসছে কিনা। জি স্যার। জি স্যার, ভুল আসছে। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে ওকে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, দেখেন আমি যে কথাটা বললাম এটা শুনতে হয়তো অনেক খারাপ শোনায় যে স্যার আপনি শিক্ষক, আপনি বলতেছেন রিটেলার, আমরা স্টুডেন্ট, আমরা আমাদেরকে বলতেছেন কনজিউমার। জিনিসটা হচ্ছে একজন বিজনেস গ্রাজুয়েট এভাবেই চিন্তা করবেন। আপনি যখন ব্যাংকে বসবেন তখন বেসিক্যালি আপনি একজন রিটেইলার। আপনার যারা কাস্টমার আসতেছে তাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। এটা আমার বাবা আমাকে একটা কথা বলে, বাবা না, এই কথাটা বেশিরভাগ বলে আমার মা, যে তুমি কোন পেশায় আছো এটা আমার জন্য কোনো বড় কথা না। আমার ছেলে যদি রিক্সাও চালাইতেই পারে, কিন্তু সে যখন রিক্সা চালাবে সে যাতে ওই কাজটা ভালো মতো করে। তুমি যাতে ওই কাজটা ভালো মতো করো। তুমি যদি জুতা সেলাই করো, তুমি যাতে ওই মার্কেটে তুমি বেস্ট মুচি হও। এটা হচ্ছে মানে তার ফিলোসফি, যে তুমি যে কাজ, সব কাজ আল্লাহর দুনিয়াতে বড়, কোনো কাজ ছোট নাই, কোনো কাজকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। কিন্তু যে কাজটা তুমি করতেছো এটা সম্পূর্ণ সততার সাথে তুমি করবা, সম্পূর্ণ সততার সাথে করবা। এটা আমার মার কাছ থেকে আমি পায়ে আসছি, আমার মার কাছ থেকে পায়ে আসছি। এবং আমার দেখা উনি হচ্ছে একজন সফল মহিলা, সফল মানুষ, সফল মানুষ। নারায়ণগঞ্জ শহরে উনি দুইটা হাত নিয়ে আসছে, আর কিচ্ছু না। দুইটা হাত নিয়ে আসছে, আর কিছু নিয়ে আসে নাই। উনি নারায়ণগঞ্জে অগ্রণী ব্যাংকে যদি আপনাদের কোনো আত্মীয় থাকে বা পরিচিত কেউ থাকে করে দেখেন, সালমা খানম এক নামে সবাই চিনে। আজকে 5 বছরের উপরে উনি রিটায়ারমেন্টে চলে আসছে, মোর দেন 5 ইয়ার্স। আর 5 বছর পরে উনি অগ্রণী ব্যাংকে একটা পপুলার ফেস, শুধুমাত্র তার কাজের জন্য। সে এত ভালো ব্যাংকার ছিল, ব্যাংকিং সে এত ভালো বুঝতো, এত ভালো বুঝতো। এই ব্যাংকে চাকরি করে সে আমাদের 6 তলা বাড়ি বানাইছে, আমাদের পিছনে একটা 4 শতাংশের জায়গা কিনছে, নিজ নিজেতে আরো জায়গা আছে। এগুলি সব তার কিনা। বাবা তখন কিছু কিনতে পারেনি। আমার বাবা আবার আমাদেরকে পড়াইছে, আমরা 3 ভাই বোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি। আমার বাবারও অনেক কন্ট্রিবিউশন আছে, কিন্তু
মানে আমার মাকে যদি জিজ্ঞাসা করছি যে আমরা যখন জিজ্ঞাসা এটার পেছনে কারণ কি, ওনাকে আবার এটা শিখাইছে আমার নানা, ওনাকে এটা শিখাইছে আমার নানা। আমার নানা তখনকার আমলে কলকাতা ইসলামিয়া কলেজে পড়ছে, বঙ্গবন্ধুর সাথে একই সময় সমসাময়িক সময়ে কলকাতা ইসলামিয়া কলেজে পড়ছে। বঙ্গবন্ধুর সিনিয়র ছিলেন, এক বছরের। আর ওনার ভাই তখনকার সময়, তখন ত্রিপুরার রাজ্য ছিল, ত্রিপুরা কলেজে মুসলমানদের মধ্যে প্রথম বিয়েতে ফার্স্ট ক্লাস পাইছে। আমার নানা ওই কথাটা আমাকে বলে দিয়ে গেছে। আপনাদের কাছেও আমার চাওয়া যে আপনি যে কাজটাই করেন, নট নেসেসারিলি আপনাকে অনেক বড় লোক হইতে হবে, অনেক কিছু করতে হবে, নট নেসেসারিলি, বাট আপনি যে কাজটা করতেছেন এই কাজটা সৎভাবে করবেন, আপনার সম্পূর্ণ চেষ্টা দিয়ে দিবেন। আচ্ছা, খেয়াল করেন, এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন খেয়াল করেন। এটা কি স্যার বড় করে দিই তাহলে পড়তে। হ্যাঁ বলেন। 5 মিনিট ব্রেক দিবেন? 5 মিনিট ব্রেক নিবেন? আচ্ছা নেন। স্যার 5 মিনিট না স্যার 10 মিনিট স্যার Thank you, প্র্যাকটিস করতে হবে তো। আচ্ছা, ও মনে হয় নাস্তা টাস্তা করে নাই এখন, আমি যা বুঝলাম। না স্যার, করছি, ওয়াশরুমে যেতাম। আচ্ছা দেন। স্যার স্যার আমরা তো স্যার হ্যাঁ, ব্রেকফাস্ট করবো স্যার, টোটালি স্যার 10 মিনিট দেন। তাহলে কয়টা বাজে এখন? স্যার 12টা 10। না, 12টা 7 বাজে। আমরা 10 মিনিট না 8 মিনিট দিব, 12টা 15-তে আমরা আবার ক্লাস শুরু করব। ওকে, 12টা 15-তে আমরা আবার ক্লাস শুরু করব। ওকে স্যার। ওকে, ঠিক 12টা 15-তে আমরা আবার ক্লাস শুরু করব। আমি এটা সুন্দর লেখছি, ম্যাথ গুলো খাতায় ছাকা হয় না। আমরা কি এখন ক্লিয়ার? ব্রেক দিছে।
আবু সুফিয়ান বন্ধুরে কি গান ছাড়ছে তুই? স্যার বলেন। হ্যালো। স্যার পূজা হ্যাঁ পূজা বলেন, কে যেন কি বলতে যাচ্ছেন বলেন, আমি আছি এখানে। হ্যালো। স্যার আমার কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার সেট তো দুই রকমের হয়, একটা রোস্টার মেথড আর একটা হচ্ছে রোল মেথড। স্যার আপনি এখন যেটা মাত্র করলেন ওটা হচ্ছে রোস্টার মেথড, তো ওটা কি স্যার ব্যাংকের পরীক্ষা ওটাই আসবে? হ্যাঁ এই টাইপ, আমি এখন যে টাইপের ম্যাথটা আপনাকে করাবো সেটা আসবে। স্যার একটা যে রোল মেথড দেওয়া ওই যে তালিকা পদ্ধতির মতো ওটা করতে হবে না? ওইটা করতে হবে একটু পরে। দেখেন আমি যেটা করাবো এখন, যেটা অঙ্ক করাবো কোশ্চেনের, দেখবেন যে ওই টাইপের ম্যাথগুলি পরীক্ষায় আসবে। ব্যাংক এক্সামের বইগুলি খুলে দেখেন, ওই টাইপের মানে প্রায় পরীক্ষায় পেয়ে যাবেন। ওকে স্যার। আমার যদি কম করেও হয়, আমি 200 পরীক্ষা দিছি ব্যাংকে, তো আমার মুখস্থ যে স্যার কি আপনি পরিমাণ। কিছু সাজেস্ট করে দিন বইয়ের এগুলো। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, বলে দেবো আমার মুখস্থ। আচ্ছা স্যার আপনি একটু স্যার কষ্ট করে সাজেস্ট করে দিন স্যার। ওকে স্যার। আজকে আপনাদের ম্যাডামের কম করা হলো 30টা বই আছে বিভিন্ন এই কম্পিটিটিভ এক্সামের জন্য, সব বই একজনকে ফ্রি দিয়ে দিচ্ছে। স্যার আপনি একটু বইয়ের নামগুলো বলে দিন। অসুবিধা নেই। একটু স্যার চেক করে দেখবো স্যার, তাহলে আইডিয়া হবে। কোনো সমস্যা নেই। যাবা না বাবা? দেখো দিদাও কিন্তু ক্লাস
হ্যালো জি হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করলাম। ওকে ওকে। আমার বাসায় আবার কারেন্ট চলে গেছে, আমি তো পড়ছি বিপদে। এখন তো ওয়াইফাই নাই, মোবাইলও নাই, পরে আইপিএস থেকে আবার ওয়াইফাই লাইন টানছি, টেনে এরপরে আসছে। এটা মোবাইল যেভাবে হোক আজকের মধ্যে ঠিক করতে হবে, না আদারওয়াইজ তো বিপদ। খেয়াল করে দেখেন, আমরা একটু দ্রুত যাব। কি বলতেছে? আউট অফ 5 স্টুডেন্ট, এটা আউট অফ 50 স্টুডেন্টস হবে। Out of 50 students in a college, 32 are enrolled in psychology. 50 জনের মধ্যে 32 জন সাইকোলজিতে এনরোল করেছে। 37 enrolled in logic. 36 জন এনরোল করেছে কত কিসে? লজিকে। If 6 students didn't enroll in either classes, 6 জন এই দুইটার কোনোটাতে এনরোল করে নাই। How many of the students are enrolled only in one of the two classes? বলতেছে এই দুইজনের মধ্যে কতজন one of the two classes enroll করেছে। তার মানে দুইজনই both section এ। How many of the students are enroll only one of the two classes? আচ্ছা, এটা only to one of the two হবে না, এটা হবে only both classes, only one of the two classes, only one of the two classes. আচ্ছা, only in both classes. আচ্ছা, খেয়াল করেন তো, বোঝা গিয়েছে কথাটা? টোটাল স্টুডেন্ট কয়জন? 50 জন। আচ্ছা, সাইকোলজিতে এনরোল করেছে কয়জন? 32। 32। আচ্ছা, আর লজিকে এনরোল করেছে কয়জন? 37। 37। আচ্ছা, বলছে if 6 students didn't enroll either in কি? either in class, তার মানে 6 জন কোনোটাতেই এনরোল করে নাই, তাহলে দুইটাতেই এনরোল করছে কতজন? কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, এবার একটু দেখেন, এবার একটু খেয়াল করে দেখেন, এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি। ফর্মুলাটা কি? টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইকুয়াল টু অল সিঙ্গেলস মাইনাস বোথ প্লাস 9। এবার বলেন তো টোটাল স্টুডেন্ট কয়জন? 50। হ্যাঁ, 50 জন। দেখেন, এটা হচ্ছে একদম শর্টকাট মেথড। পূজা যেগুলি বলতেছে ছিল, এটা ছিল আরেকটা মেথড। এটা হচ্ছে ওই মেথডটা অনেক বড়, এটা হচ্ছে একদম শর্টকাট মেথড। ব্যাংকিং আমরা এই মেথড গুলি ইউজ করতাম। আচ্ছা, অল সিঙ্গেলস যদি বলি, তাহলে দুইটা সিঙ্গেল আছে এখানে। দুইটা সিঙ্গেল কারা কারা? সাইকোলজিতে কারা এনরোল করেছে আর লজিকে কারা এনরোল করেছে, এই দুইটা। মাইনাস বোথ আমাকে বের করতে হবে, প্লাস নান কয়জন ছিল? 6 জন। 6 জন। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 50 ইকুয়াল টু অল সিঙ্গেলস 32 প্লাস 37 মাইনাস বোথ প্লাস নান। তাহলে বলেন তো এখানে বোথ কয়জন বের হইছে? 25। তার মানে হচ্ছে 25 স্টুডেন্টস আর এনরোলড ইন ওয়ান অফ দিস টু ক্লাসেস। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ব্যাংকের পরীক্ষার কোশ্চেন কইলা, হ্যাঁ বলেন। কিভাবে আনসারটা বের হইছে ওটা বুঝি নাই। 25 জন বললাম, এই যে এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে একটা ফর্মুলা। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইকুয়াল টু অল সিঙ্গেলস মাইনাস বোথ প্লাস নান। তাহলে টোটাল কয়জন? 50 জন। 50 জন। অল সিঙ্গেলস কত? 32 যোগ 37 মাইনাস বোথ আমাকে বের করতে হবে, প্লাস নান কত? একজনও করে নাই, কতজন? 6 জন। বসাইছি, উত্তর হচ্ছে 25 জন। ওকে? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার দেখেন তো, আমি যদি এটা করি, এই অঙ্কটা পড়ি। ইন এ ক্লাস 80 স্টুডেন্টস পাসড ইন বাংলা। 80 জন বাংলায় পাস করছে, ঠিক না? জি স্যার। 80 জন বাংলায় পাস করছে, ওকে। and 65 passed in science, 65 জন সায়েন্সে পাস করেছে।
if 50 of the students passed in both subject, দেখেন all singles পায়ে গেছি, 80 আর 65 হচ্ছে all singles, ঠিক না? all singles, আচ্ছা। আর 50% পাইছি কি, 50% of the students passed in কি both subject, 50 হইছে both। পার্সেন্টেজে বলতেছে, তার মানে টোটাল কত? 100। টোটাল হচ্ছে 100। What percent of the students have failed in both বাংলা and science? দুইটাতেই ফেল করছে কয়জন? তাহলে একই ফর্মুলা, টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার 100, all singles 80 প্লাস 65 মাইনাস বোথ কত? 50। হ্যাঁ, নান কত? নান বের করতে হবে। দুইটার একটাতেও পাস করে নাই, ঠিক আছে? জি স্যার। দুইটার একটাতেও পাস করে নাই, তাহলে এটা আমি পাইলাম কত? 5%। 5%। আচ্ছা আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে দুইটার একটাতেও পাস করে নাই, কত পার্সেন্ট? 5%। এই দুইটা যে অঙ্ক করাইছি, আপনি ব্যাংকের পরীক্ষার কোশ্চেন খুলে দেখেন, প্রায় সমস্ত পরীক্ষা এই টাইপের অঙ্ক থাকে, প্রায় সমস্ত পরীক্ষাতে এই টাইপের অঙ্ক থাকে। স্যার তাহলে মানটা x is to x belongs to এরকম করে বের করতে হবে না? না, ওইভাবে যদি আপনি করতে চান 30 সেকেন্ডে অঙ্ক করতে পারবেন? ওইটা অনেক কমপ্লেক্স লাগে। হ্যাঁ, 30 সেকেন্ডে করতে পারবেন ওইটা? না স্যার। আপনাকে সময় দেওয়া হবে 30 সেকেন্ডে অঙ্কটা করার জন্য। দেখেন তো এটা 30 সেকেন্ডে বের করা সম্ভব কিনা? জি স্যার, এটা তো অনেক এমসিকিউ টাইপ, ওটা তো এমসিকিউ টাইপ, আপনাকে তো এত কিছু লিখতে হবে না, শুধু ক্যালকুলেটরে ফিগারটা বসাবেন, মারবেন, 20 সেকেন্ডে অঙ্ক বের করে ফেলবেন, 10 সেকেন্ডে আপনি দাগাবেন, শেষ। অঙ্ক কইরা করা পর্যন্ত সময় হচ্ছে 20 সেকেন্ড, দাগানো হচ্ছে 10 সেকেন্ড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন আমরা একটু অ্যাসাইনমেন্টটাতে চলে যাই। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, একটা ম্যাথ দিয়েছি, স্রেফ একটা ম্যাথ দিয়েছি, বাকিগুলি কি? কোশ্চেন, ঠিক না? এগুলি আপনি অ্যানসার লিখবেন উইথ এক্সাম্পলস। কিভাবে লিখবেন? টাইপ করবেন না হাতে লিখবেন? হাতে লিখবো। টাইপ করতে কেন দেই নাই বলেন তো? কপি পেস্ট হয়েছে। শুরু করবেন, কারণ সিমিলার ডেফিনেশন, সিমিলার টাইপের অ্যানসার আসতেই পারে, কিছু করার নাই। তখন সবাই একজন করবেন, বাকি সবাই কপি পেস্ট, অর্ধেক তুই ম্যাথটাও কি হাতে লিখবো? হ্যাঁ স্যার, ম্যাথটাও কি হাতে করব? ম্যাথটাও হাতে লিখবেন, কিন্তু একই জিনিস আপনাকে কিন্তু আবার টাইপও করতে হবে, কারণ আপনি প্রেজেন্টেশনের স্লাইড বানাবেন না? জি স্যার। ফ্যান্টাস্টিক। তাহলে 11 তারিখের মধ্যে আমাকে কি কি জমা দিবেন? স্যার 1 নাম্বার ম্যাথটা একটু বুঝাই দিলে ভালো হয়। 1 নাম্বার ম্যাথ ক্লাসে করাইছি, খেয়াল করে দেখেন, 1 নাম্বার ম্যাথ ক্লাসে করাইছি, পারমুটেশন কম্বিনেশন। ও আচ্ছা আচ্ছা কম্বিনেশন। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করেন, জমা দেওয়ার লাস্ট ডেট কবে? 11 কি কি জমা দিবেন? কি কি জমা দিবেন? স্যার অ্যাসাইনমেন্ট আর হচ্ছে প্রেজেন্টেশন। ওকে, হ্যাঁ জানি, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন জমা দিবেন। ওকে, ফাইন। এক্সাম্পল এই এবার একটু কোশ্চেনগুলো খেয়াল করে দেখেন তো, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের পাওয়ার পয়েন্ট স্লাইড জমা দিলেন, বুঝলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনাদের পরীক্ষা হবে কত, প্রেজেন্টেশন কত তারিখ হবে? 12 তারিখ। 12 তারিখ সকাল কয়টায়? 9টায়। ওই দিন আপনাদের আবার অ্যাসাইনমেন্ট 2 ও দেওয়া হবে। ওকে? জি স্যার। ওকে ওকে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। আর প্রেজেন্টেশনটা কি আমরা স্যার যেই ডেফিনেশন গুলো দিবেন ওগুলা? হ্যাঁ, ও না, পুরাটাই, ম্যাথও করবেন, ডেফিনেশনও করবেন, দুইটাই। প্রেজেন্টেশন ম্যাথ। হ্যাঁ, পুরো অ্যাসাইনমেন্ট। আমি আপনাকে যে কোনো অংশটা তখন বলবো যে না, আপনি এখন সবাইকে তো আর পুরাটা নিব না, এক একজনকে এক একটা করব, কিন্তু আপনার স্লাইড তো পুরাটার জন্য করতে হবে, ঠিক না? স্যার অঙ্ক যেভাবে করছি ওটা মানে কপি করে স্লাইডে দিয়ে দিব। ওইভাবেই হ্যাঁ। ওই যে গতবার যেভাবে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, গতবার যেভাবে করেছেন। স্যার প্রেজেন্টেশন টপিকের নাম কি বলবো? মিড টার্ম অ্যাসেসমেন্ট 1। প্রেজেন্টেশন টপিক কি না? প্রেজেন্টেশন টপিকস হবে ম্যাট্রিক্স এন্ড পারমুটেশন কম্বিনেশন।
অথবা এইভাবে দিবেন না, দেখবেন যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন তাইলেই হবে। ওকে স্যার। ম্যাথমেটিক্যাল ডেফিনেশনস, হ্যাঁ, বা ম্যাথমেটিক্যাল টার্মস। এটা একটা ভালো কথা বলছেন। তো টপিকস এর নাম কি দিবেন? কোন টপিকস এর নাম আচ্ছা দাঁড়ান, চিন্তা করেন, এটা এখনো চিন্তাই করি নাই কি দিবেন। স্যার প্রেজেন্টেশনে কি ম্যাথটাও থাকবে? হ্যাঁ, ম্যাথটাও থাকবে। আমরা একটু রোল কলটা করতেছি। আচ্ছা, আয়াতুল্লাহ রহমান আছে? আয়াতুল্লাহ রহমান? জি স্যার, আছি স্যার। ওকে, আয়াতুল্লাহ আপনি কুইজ মিস করেছেন। হ্যাঁ, গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছেন আয়াতুল্লাহ? জি স্যার। গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছেন? না স্যার। তাহলে আপনি অ্যাসাইনমেন্ট পাবেন কিভাবে, জমা দিবেন কিভাবে? আপনি তো ফেল করবেন। তাহলে আপনি আজকের মধ্যে গুগল ক্লাসরুমে অ্যাড হন। গ্রুপে গুগল ক্লাসরুমের মেসেঞ্জার গ্রুপে গুগল ক্লাসরুমের কোড দেওয়া আছে। শাহজাদি ওকে কোডটা দিয়ে দিবেন আরেকবার। স্যার সবকিছু তো দিয়ে দিছি মেসেজে। কেন এখনো অ্যাড হয় না? ও তো আবার ফেল করবে তাহলে। স্যার ও তো মেবি গুগল আইডি পায় নাই। কেন পাইছে? ওকে আমি দিয়ে দিছি। ও আচ্ছা। প্রজ্ঞা রয় আছে, পূজা আছে, মেহরুন্নেসা মধু আছে? জি স্যার, আছি। আকিব হাসান ইফাত? ইয়েস স্যার। আকিব ইফাত। আবু সুফিয়ান আলিফ? ইয়েস স্যার। নামিরা নরিন? ইয়েস স্যার। রেদওয়ান আছে, উত্তম আছে। পার্থপ্রীতম ঘোষ? অ্যাবসেন্ট। শাহজাদি আছে। লামিয়া আছে? লামিয়া? স্যার। আচ্ছা, রায়ানা বিনতে রাশিদ? ইয়েস স্যার। অনয় দত্ত? ইয়েস স্যার। কানিজ ফাতেমা? অ্যাবসেন্ট। তানজিলা তাবাসসুম? স্যার প্রেজেন্ট। কানিজ ফাতেমা আছে? জি স্যার। ওকে, তানজিলা তাবাসসুম আছে। জান্নাতুল নাইমা মিম? আতিফ খান? ইয়েস স্যার। আছে আতিফ খান ইয়েস আছে? স্যার। ইয়েস স্যার। মিম কয় ক্লাস পরে আসছেন? ইমন আছে? এমডি ইমন? জি স্যার, প্রেজেন্ট স্যার। মুক্তা আক্তার অ্যাবসেন্ট। আফিফা হামিদা? ইয়েস স্যার। তানজিন নাইম? ইয়েস স্যার। মৌ? কানিজ ফাতিমা? স্যার। ওকে, মুস্তাকিম আছে। রাহাত? ইয়েস স্যার। জয় দত্ত? ইয়েস স্যার। মামুন আছে। রামিশা আছে। সুফি মোকাররম অ্যাবসেন্ট। ওকে, আল-নোমান? প্রেজেন্ট স্যার। ঐশী? ইয়েস স্যার। সাদিকা সুলতানা ঐশী? ইয়েস স্যার। ওকে, নাইমুল ইসলাম নীরব? প্রেজেন্ট স্যার। সিমরান হাবিব? ইয়েস স্যার। সিমরান? ইয়েস স্যার। ওকে, সুমাইয়া ইসলাম? ইয়েস স্যার। আবির হোসেন ফাহিম? ইয়েস স্যার। ওকে, রাজিয়া সুলতানা? ইয়েস স্যার। তানজিদ হাসান সাদ? ইয়েস স্যার। কাজী সাদাত খলিল? ইয়েস স্যার। লামিয়া বাঁধন? ইয়েস স্যার। বাঁধন আপনি আজকেই আবার রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করবেন। জি স্যার। আজকেই রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করবেন এবং নাজমুল স্যারকে এটা জানাবেন। আপনি চুপ করে বসে থাকলে তো বিপদে পড়বেন। আমি কিন্তু গুগল ক্লাসরুম ছাড়া অ্যাকসেপ্ট করব না।
তাহলে অ্যাবসেন্ট কে কে? সুফি মোকাররম অ্যাবসেন্ট, মুক্তা আক্তার অ্যাবসেন্ট, পার্থপ্রীতম ঘোষ অ্যাবসেন্ট। এই তিনজন অ্যাবসেন্ট। থ্যাংক ইউ। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নেক্সট ডেতে হচ্ছে মিড টার্মের প্রেজেন্টেশন। ওকে, নেক্সট ডেতে কি মিড টার্মের প্রেজেন্টেশন। সো ফার পর্যন্ত যতটুকু হইছে আপনারা হ্যাপি? জি স্যার। শুকর আলহামদুলিল্লাহ। একটা মজার কথা বলি আপনাদেরকে, আপনারা গত সেমিস্টারে ফাইন্যান্সে আপনারা হরাইজন্টাল অ্যানালিসিস, ভার্টিক্যাল অ্যানালিসিস করেছিলেন, মনে আছে? জি স্যার। সেম অ্যাসাইনমেন্ট আমি এবার 17 ব্যাচকে দিছি, তাদের মাথা গরম হয়ে গেছে। স্যার এগুলো তো একদম সোজা। হ্যাঁ, তাদেরকে পাশার শুধুমাত্র একটা নতুন জিনিস অ্যাড করেছি, রেশিও অ্যানালিসিস। এখন তারা বলছে স্যার এত বড় অ্যাসাইনমেন্ট, এত বড় অ্যাসাইনমেন্ট। আমি বললাম যে তাহলে 18 ব্যাচের অ্যাসাইনমেন্ট গুলো আপনাদেরকে দেখানো দরকার। 18 ব্যাচের অ্যাসাইনমেন্ট গুলো আপনাদেরকে দেখানো দরকার, তাহলে আপনারা দেখেন। এটা বলার পর তারা থামছে। খেয়াল করে দেখেন, কে সিনিয়র কে জুনিয়র সেটা হচ্ছে সেকেন্ডারি ইস্যু, কাজ কে ভালো পারে সেটা হচ্ছে প্রাইমারি ইস্যু। অর্গানাইজেশনে আপনার বয়স বেশি, ইউনিভার্সিটিতে কে বড় ছিলেন, কে ছোট ছিলেন, এলাকায় কার প্রভাব বেশি, কার বাপ বেশি বড় লোক, নট ইভেন এ ফ্যাক্ট। যে জিনিসটা ম্যাটার করে আপনি কাজ পারেন কি পারেন না। এই জন্য আমার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে কাজ শিখায় দেওয়া। আপনাদেরকে কাজে, আমি নিজেও জানি আমার কোর্সে প্যারা বেশি। স্টুডেন্টরা কি বলবে আমি প্যারা দিই, আমি জানি না, আমি জানি না, আমি জানি আমার কোর্সে প্যারা বেশি, এটা আমি জানি। আমার কোর্সে দুইটা কোর্স, আমার কোর্সে দুইটা কোর্সের লোড হয়ে যায়। হ্যাঁ, বাট আমি এটা গ্যারান্টি দিয়ে বলি, এই লোড প্যারাটা যে নিয়ে দাঁড়ায় যাবে সে ঠেকবে না, সে সফল হবে। হ্যাঁ, সে ঠেকবে না। সফল হওয়া ব্যর্থ হওয়া এটা তো আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক কাকে সফল করে কাকে ব্যর্থ করে আল্লাহ পাকের হাতে। কিন্তু সে অ্যাটলিস্ট চেষ্টা করার মতো একটা কোয়ালিটি তখন আপনার ভিতরে চলে আসে। কারণ আপনি তো স্ট্রেস নিয়ে অভ্যস্ত, স্ট্রেস নিয়ে অভ্যস্ত। সিম্পল জিনিস, সিম্পল জিনিস। ঠিক আছে, শনিবার দিন ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ বলেন, বলেন স্যার 134 পেজের 25 নাম্বার ম্যাথটা। 134 পেজ। এটা কিভাবে করব, এটা কোন সূত্রতে করব বুঝতেছি না। বলি, a loan of 4,000 was repaid at the end of 8 months in a check for eto. For a check for eto. What is the annual rate of interest charge? খেয়াল করে দেখেন, লোনটা পেমেন্ট করছেন আজকে, লোনটা পেমেন্ট করছেন কত? আজকে। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু কত? 4,000। 4,270। কত টাকার জন্য পে করছেন? 4,270। তাহলে ফিউচার ভ্যালু কত? 4,270। ওকে। টাইম কত? 8 months। 8 months। 8 months কি ইয়ারে নিলে কিভাবে লিখবো? 8 divided by 12। 8 divided by 12। বের করতে হবে কি? আর এর মান। সিম্পল আয়ের ভ্যালু বের করতে হবে, আর কি ইন্টারেস্ট বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর এই চালাকির অঙ্কগুলি যদি সব ক্লাসে বইলা দেয় তাহলে তো পরীক্ষার হলে টেকনিক্যালি অঙ্ক দিব কোত্থেকে? এখন আরো টেকনিক্যাল অঙ্ক বানাইতে হবে সব। ঠিক আছে শাহজাদি, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, একে একে আমরা একটু লিভ করি। স্যার, হ্যাঁ স্যার ম্যাথটার যে প্রেজেন্টেশন করব ওটাকে একটা স্লাইডে প্রশ্ন আর লিভ নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে নেন। হ্যাঁ, এক স্লাইডে কোশ্চেন, এক স্লাইডে অঙ্কের উত্তর। ওকে স্যার। স্যার নেক্সট স্লাইডে যদি যাই অ্যানসারটা যদি বড় হয়ে যায়? কোনো সমস্যা নাই। ওকে স্যার, নমস্কার স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।